হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে হোয়াইট সস পাস্তা। আমি আজকে খুব সহজভাবে এই হোয়াইট সস পাস্তাটি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে পাস্তা রান্না করলে বাসার ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজে এই পাস্তা রান্না করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পাস্তা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পাস্তা সিদ্ধ করতে দিয়েছি। আমি এখানে আজকে দুই ধরনের পাস্তা নিয়েছি। পাস্তা সিদ্ধ করার সময় জলে 1 চামচ তেল এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করতে হবে, তাহলে পাস্তাটা অনেক ঝরঝরা হবে। আমি একটু চেক করে দেখব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। বাকি 10% পরবর্তীতে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়েই পাস্তা থেকে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আমি আজকে পাস্তা রান্নায় ক্যাপসিকাম দিব, এই কারণে 1 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটাকে প্রথমে 1 মিনিটের মতো ভেজে নেব। রসুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটি ক্যাপসিকাম। আপনারা এ পর্যায়ে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু ক্যাপসিকাম দিয়েই রান্নাটি করব। ক্যাপসিকামগুলোকে এখন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকাম তুলে নিয়ে আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে হোয়াইট সস তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটি এখন গরম করে নিতে হবে। বাটার গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এই সস তৈরিতে যে পরিমাণে বাটার নেবেন ঠিক সেই পরিমাণেই ময়দাটা দিতে হবে। এখন ময়দাগুলোকে বাটারের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন ময়দাগুলো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিতে হবে। ময়দাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। আমি প্রথমে অর্ধেক পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে ময়দা দলা বেঁধে যেতে পারে। যখন একটু ঘন হয়ে যাবে সে পর্যায়ে আবারও বাকি লিকুইড দুধটুকু দিয়ে দিতে হবে। এখন দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বাকি দুধগুলোও দিয়ে দিচ্ছি। বাকি দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত না নাড়লে ময়দাগুলো দলা বেঁধে যাবে, এ কারণে অনবরত নাড়তে হবে। দেখুন সসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, কোনো দলা বেঁধে নেই। এই সসটা হয়েছে কি না বুঝবেন কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটি চামচ নিয়ে যখন দেখবেন গড়িয়ে আর পড়ছে না, তখন বুঝবেন সসটি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মজ্জারেলা চিজ। আপনারা চাইলে যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। এখন আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে সসটি পাস্তার সাথে কোট করছে। সসটি পারফেক্টভাবে তৈরি হয়েছে, এই জন্যই খুব ভালোভাবে সসের সাথে পাস্তাগুলো কোট করছে। পাস্তাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা রসুন এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অরিগানো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। এখন আবার এগুলো দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আবারও সামান্য পরিমাণে মজ্জারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটি বাসায় ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ফলো করে আপনারাও একবারের জন্য হলেও এই হোয়াইট সস পাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।